নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আজ বড় ঘোষণা শুরু হচ্ছে পয়লা ডিসেম্বর থেকে। তো বন্ধুরা, পয়লা ডিসেম্বর থেকে কি শুরু হতে চলেছে এবং কি ঘোষণা করা হয়েছে, আর এই ঘোষণায় মহিলারা খুবই উপকৃত হতে চলেছেন। এই মুহূর্তে বড় সুখবর, পয়লা ডিসেম্বর থেকেই আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন একটি ঘোষণা আনছেন। সেখান থেকে অনেক মা বোনেরা সুযোগ সুবিধা পাবেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে। তো বন্ধুরা, চলুন দেখে নিই কী নতুন ঘোষণা করা হয়েছে এবং পয়লা ডিসেম্বর থেকে কি শুরু হতে চলেছে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা, ডিসেম্বর থেকে সুবিধা পাবেন আরও বেশি মহিলা। তো চলুন দেখে নিই কী ঘোষণা করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ডিসেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে। তারপর বলা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সরকারি পোর্টালে ও দুয়ারে সরকারে অনেক আবেদন জমা পড়েছে। সেই আবেদন দেখেই তিনি লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতার সুবিধা আরও বেশি সংখ্যক মানুষকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ ডিসেম্বর মাসে আরও অনেক মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। এরপর বলা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জানালেন ডিসেম্বর মাস থেকেই আরও বেশি সংখ্যক মহিলা এই প্রকল্পের টাকা পাবেন। একই সঙ্গে ওই মাস থেকে আরও বেশি সংখ্যক মানুষ বার্ধক্য ভাতারও টাকা পাবেন। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা অনেক দিন থেকে আবেদন করে আসছিলেন এবং যারা অপেক্ষা করছিলেন, তাদের জন্য বড় সুখবর, তাদের টাকা এই ডিসেম্বর মাস থেকেই দেওয়া শুরু হবে। সেই সঙ্গে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর কথায় 24,000-এর মতো আবেদন সরকারি পোর্টালে এসেছে। দুয়ারে সরকারের সময়ও একই অনুরোধ করেছে বহু মানুষ। আগামী মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে 5,07,000 মহিলাকে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই সমস্ত মহিলা যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত এই সুবিধা পাবেন। সেই জন্য প্রতি বছর 625 কোটি 20 লক্ষ টাকা অতিরিক্ত খরচ হবে রাজ্য সরকারের। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, ডিসেম্বর মাসে কিন্তু আরও 5,07,000 মহিলাকে নতুন করে এই প্রকল্পে যুক্ত করা হচ্ছে। আর সেই জন্য রাজ্য সরকারের 625 কোটি 20 লক্ষ টাকা অতিরিক্ত খরচ হবে। আর এর ফলে অনেক নতুন মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী আরও বলেন, অন্য রাজ্যেও এখন লক্ষ্মীর ভাণ্ডারে আদলে প্রকল্প চালু করার চেষ্টা করছে। তবে সেই সব রাজ্যে অনেক শর্ত রয়েছে, সেই শর্ত মানলে তবেই টাকা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গে একটা পরিবারে 5 জন মহিলা থাকলেও সকলেই টাকা পান। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানান, আমাদের রাজ্যে মোট 2,21,00,000 মহিলা ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। দেশের কোনো রাজ্যে এত মহিলা একসঙ্গে এত সুবিধা পান না। আমরা জানি, আগে এই প্রকল্পের তরফে 2,16,00,000 মহিলা টাকা পেতেন। যেহেতু ডিসেম্বর মাসে সুবিধাভোগীর সংখ্যা বেড়েছে, তাই ডিসেম্বর মাস থেকে মোট 2,21,00,000 মহিলা অ্যাকাউন্টে টাকা পাবেন। তারপর বলা হয়েছে, বিধবা ভাতার প্রাপকের সংখ্যা বাড়ানো হবে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, 43,900 জনকে বিধবা ভাতা দেওয়া হবে। এখন রাজ্য জুড়ে 20,32,000-এর বেশি মহিলা বিধবা ভাতা পান। আরও 43,900 জন পাবেন। প্রায় 3,000 কোটি টাকা রাজ্য সরকারের এর জন্য খরচ হবে। চলতি ডিসেম্বর মাস থেকে 19,000-এরও বেশি মানুষকে দেওয়া হবে মানবিক ভাতা। প্রতিবন্ধীদের এই ভাতা দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে লক্ষ্মীর ভাণ্ডারে নতুন করে টাকা দেওয়া হবে তেমনটা কিন্তু নয়। এবার বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদেরও টাকা ঢুকবে। যে সমস্ত নতুন সুবিধাভোগীরা আবেদন করে অ্যাকাউন্টে টাকা পাননি, তাদের টাকা পয়লা ডিসেম্বর থেকে দেওয়া শুরু হবে। অর্থাৎ বুঝতেই পারলেন, ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়াও বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতায় অনেক নতুন উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।